হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও গাপি ফিশ জোন। তো আজকে দুপুরবেলায় হুট করে একটা প্ল্যানিং করে ফেললাম যে হাসিব ভাইয়ের বাসায় যাব কিছু ফিশ কালেক্ট করতে। তবে আমার এখানে প্রচুর পরিমাণে একটা ফিশের ফিমেল রয়েছে, কিন্তু কোনো প্রকার মেল নেই। তো যেই ভাবে সেই কাজ। তো বিকাল 4:30টার দিক দিয়ে রিক্সায় করে চলে আসলাম হাসিব ভাইয়ের বাসায়। হাসিব ভাইয়ের বাসায় আসতে আনুমানিক আমার বাসা থেকে 30 থেকে 35 মিনিট সময় লাগে। এসে দেখি হাসিব ভাই অনেকটা ব্যস্ত, তার ফিশগুলাকে খেতে দিয়েছে। তো সে মূলত ফিশগুলাকে অপটিমাম প্রোভাইড করে, মানে অপটিমাম যে খাবারটা আছে ওটাই ফিশগুলোকে দেয়। এর ফলে ফিশগুলোর কালার কোয়ালিটি অনেক সুন্দর হয়, আর অপটিমাম খাবারটা অন্যান্য খাবারের তুলনায় অনেক ভালো। আর বাজারে এর দামটাও একটু বেশি, তবে দামের চিন্তা না করে যদি ফিশের চিন্তা করেন সেক্ষেত্রে আপনার অপটিমামটাই বেটার আপনার ফিশগুলোকে খাওয়ানোর জন্য। তো এখানে আমি মূলত এসেছিলাম অ্যালবিনো ফুল রেডের কিছু মেল নিতে। আমার কাছে ফিমেল অনেক আছে। তো পাশাপাশি দেখলাম অনেক পরিমাণ স্টক আছে লবস্টার বা ক্রেফিশের। আসিফ ভাইয়ের কাছে মূলত হোয়াইট ক্রেফিশটাই অ্যাভেলেবল। তো এখানে দেখলাম অনেক কোয়ালিটির ক্রেফিশই আছে, অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট এবং রানিং পেয়ার। তো সব কিছু আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর হাসিফ ভাই ফিশগুলোকে খেতে দিচ্ছিল। তো হাসিফ ভাইয়ের বাসায় কাজ চলছে বিধায় মানে সম্পূর্ণ হাউসগুলো দেখাতে পারছি না এই ভিডিওতে। তো পাশের একটা হাউসে দেখলাম প্রচুর পরিমাণ হর্নট হয়ে আছে। হর্নটের সাথে কিছু কোবাম্বা ও টাইগার লোটাস প্ল্যান্ট করে রেখেছে। এখানে অনেক পরিমাণের রেড মলি, যেটা রেড মলি বা প্লাটি যেটাই বলেন ওটা আছে। পাশের একটা হাউসে দেখলাম কিছু পোলার প্যারোটের সাথে রেডিয়াম মন্টেল বেলুন মলি রেখে দিয়েছে। মূলত অন্ধকার প্রায় হয়ে এসেছে, সেই কারণে ভিডিওর কালার কোয়ালিটিটাও ভালো আসছিল না। তারপরেও মানে আমি যতটুকু পারি চেষ্টা করেছি ভিডিওটি ভালো করে ফুটেজ নেওয়ার। আর এখানে দেখলাম অনেক রেডিয়াম মন্টেল বেলুন মলির বাচ্চা হয়েছে। তো পাশে আরেকটা ছোট সেটআপে হাসিফ ভাই মূলত প্ল্যান্ট করে বিভিন্ন ধরনের। হাসিফ ভাই আমাকে প্ল্যান্টগুলো দেখাচ্ছে, এখানে টাইগার লোটাসগুলো দেখাচ্ছে যে টাইগার লোটাসে কতটা কোয়ালিটিফুল হয়েছে। আর হাসিফ ভাই মোটেও প্রস্তুত ছিল না যে আমি এই সময়ে আসব ওনার বাসায়। উনি বাসার কাজ করাচ্ছিল, পাশাপাশি মাছের হাউজেরও কিছু কাজ করাচ্ছিল, তাই উনি ক্যামেরার সামনে আসতে চাইছিল না। আর প্ল্যান্টগুলো জাস্ট দেখেন। মজার বিষয় হাসিফ ভাই আমাকে এটা বললো, প্ল্যান্টগুলোতে দীর্ঘদিন কোনো ধরনের উনি ফার্টিলাইজার ইউজ করেন নাই, তারপরেও অসাধারণ গ্রো করেছে। প্ল্যান্টগুলোর কালার কোয়ালিটি ও এলগি ফ্রি, মানে জাস্ট বলে বোঝানোর মতন না। প্ল্যান্টগুলো এত সুন্দর গ্রো করেছে। আর প্ল্যান্টের মাঝে উনি কিছু শ্রিম্প রেখে দিয়েছে। এখানে প্ল্যান্টগুলোর মধ্যে রয়েছে টাইগার লোটাস, অক্টোপাস, তারপরে স্টার গ্রাস, মানে বিভিন্ন ধরনের প্ল্যান্টই উনি করেছে। আর এর মাঝে কিছু শ্রিম্প রেখে দিয়েছে। আমি সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখছিলাম যে কোন কোন প্ল্যান্ট আমার কালেকশনে নিয়ে সেগুলো আমি নিব এখান থেকে। তো দেখার পাশে আরেকটি ছোট বালতির ভিতরে উনি কিছু মিক্রা গাপ্পি গাছ রেখেছে। এখানেও রেখেছে কিছু রেড শিম। তো আমি যেগুলো নিব ওগুলো ধরা হলো। এখানে মানে 4 পিস মেল রেড মস্কো রয়েছে। আমি মূলত রেড মস্কোগুলাই নিতে এসেছিলাম, তো উনি ধরে সাইড করলো। তো একটা কাজের কারণে আমি ভিডিওগুলো করে দেখাতে পারলাম না। আর কিছু ক্রেফিশ নিলাম যাতে আমি রিসেলিং করতে পারি। আমার কাছে হোয়াইট ক্রেফিশ নেই। রিসেলিং আর ব্রিডিংয়ের জন্যই আমি ক্রেফিশগুলো মোটামুটি নিলাম। আর এখন এখানে সব কোয়ালিটির ক্রেফিশ আছে। আর মাছগুলোর কোয়ালিটি দেখেন, জাস্ট অসাধারণ। আমি এত সুন্দর অ্যালবিনোর রেড মস্কোর ইম্পোর্টেড কোয়ালিটি না ছাড়া কখনোই পাইনি। আর যারা আমাদের থেকে ফিশ সংগ্রহ করতে চান তারা অবশ্যই কষ্ট করে একটু ডিসক্রিপশন চেক করবেন। ডিসক্রিপশনে আমাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বা জিমেল সব দেওয়া থাকে। আর হোয়াটসঅ্যাপে 24 আওয়ার্সই আমরা অ্যাক্টিভ থাকি। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। আশা করি সকলেরই ভালো লেগেছে। ধন্যবাদ।